যাই হোক, সালাম এমনি রুস্তম, এমনি সাউন্ডটা মনে মনে কেমন জানি কাজ করতেছিলাম। এই কাজের মধ্যে দিয়ে কেমন জানি সাউন্ডটা মনে মনে গুনগুন গুনগুন করে এমনি নিজে নিজেই বলতেছিলাম। হঠাৎ করে মনে পড়ে গেল মান্নার সেই রুস্তম সিনেমার কথা। মনে পড়ে রুস্তম, মান্না মানেই সুপারহিট, মহানায়ক মান্না মানেই সুপারহিট। আমি জানি আমার বাংলাদেশে এখনো মহানায়ক মান্না ভক্ত অনেকেই আছে, এখনো মান্নাকে ভালোবাসে, এখনো সেই হৃদয়ে মান্নাকে জায়গা দিয়ে রাখছে। মান্নার পুরানা ছবি আমি জানি এখনো এখনো অনেক মান্না ভক্তরা দেখে। যাই হোক, সেই 2008 থেকে 2009 সালের কথা। ছোটবেলায় ছোটবেলায় চায়ের দোকানে চায়ের দোকানে মুরব্বীদেরকে নিয়ে, অনেক লোকদেরকে নিয়ে ওখানে বসে বসে ছবি দেখতেছিলাম। মান্না ভাইয়ের এই রুস্তম সিনেমাটা দেখতেছিলাম। তো দেখতে 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 মানে মান্না ভাইয়ের সিনেমা বইলা কথা বোঝেন নাই, মুরব্বী বলেন, বুড়া সেরা যারা বলেন বাংলা ভাষায় কথা আর কি, সবাই দেখছে ভাই, সবাই দেখছে মান্না ভাইয়ের সিনেমা, পাগলের মতো দেখছে সবাই। মান্না হইলেই হইলো, শুধু মান্না হইলেই হইলো। হ্যাঁ, সবাই আগে অপেক্ষা করছে। হ্যাঁ, চায়ের দোকানে বলেন, সিনেমা হলে বলেন, যে কোনো জায়গায় বলেন, যেখানেই মান্নার ছবি, শুধু বলছে মুরব্বীরা, হ্যাঁ কি লাগাইছে না মান্নার ছবি লাগাও, কি লাগাইছে মান্নার ছবি দাও। আহ, তখন দেখছি ভাই মান্নার যে ভক্ত ভাই, মুরব্বী থেকে শুরু করে একদম চ্যাংরা জোয়ান সবাই মান্নার ভক্ত। তো সিনেমা দেখতেছিলাম চায়ের দোকানে বইসা বইসা। এমন সময় হঠাৎ করে এমন একটা পর্যায়ে গেছে সিনেমাটা, হয় না এরকম, হয় না? এমন একটা সিনেমা এমন একটা পর্যায়ে গেছে, টান টান উত্তেজনা সিনেমার মধ্যে, ঠাস করে চলে গেছে কারেন্ট। আহ, কেমনটা তো লাগলো রে ভাই, কেমনটা তো লাগলো। কেবলই মনে করে যে ওই যে পিঠের মধ্যে সুট খায় না কুড়াল দিয়া, রেল লাইনের মধ্যে কমলাপুর স্টেশনে মান্না, তো পিঠের মধ্যে মাত্র কেবল কুড়ালের ইয়েটা দিছে, মান্না শুধু পিঠটা ধরে এরকম করছে, ঠাস করে কারেন্টটা চলে গেছে। আহ, মুরব্বীরা, আহা, মুরব্বী এক এক মুরব্বী, বাংলা ভাষায় বলতেছি ভাই, ভালো লাগলে লাগুক, আপনার না লাগলে না লাগুক, মান্না ভাইকে মিস করি তাই বলতেছি। হ্যাঁ, তখন খুব সিনেমা দেখতাম, অনেক সিনেমা দেখতাম, মান্নার সিনেমা দেখতাম অনেক। আমাদের বাজারে পুরানো একটা সিনেমা হল ছিল, তো সেখানেও প্রতি বৃহস্পতিবারে বাজার লাগে, তো প্রতি বৃহস্পতিবারে সিনেমা চলছে, শুধু মান্না আর আমিন খান, আলেকজান্ডার আগের। এখন তো মনে করেন যে সাকিব ছাড়া কোনো কথা নাই, সাকিব ছাড়া কোনো সিনেমা নাই। যাই হোক, তো যারা চা খাইতেছিল হোটেলে, আর যারা হোটেলে যেসব লোক ছিল, একটা লোক যে পর্যন্ত কারেন্ট আসে নাই, একটা লোক হোটেল থেকে বের হয় নাই। ওই যে দেখবো পরে কি হয়, আমি নিজেও বের হই নাই। দেখবো পরে কি হয় সিনেমায়। পাগলের মতো ভালোবাসি মান্না ভাইরে, সত্যি কথা, একদম সত্যি কথা। আমি জানি মান্না ভাইয়ের অনেক ভক্ত আছে, এখনো অনেক ভক্ত আছে মান্না ভাইয়ের অনেক। সত্যি মান্না ভাইকে মিস করে তিনি চলে গেছেন। রুস্তম সিনেমা, শুধু রুস্তম সিনেমা না, অনেক, যেমন ধ্বংস সিনেমা, রুস্তম সিনেমা, তারপর আবার আরো এরকম অনেক ভাইয়া সিনেমা, যেগুলো আর কি জমস নায়ক, এই সিনেমাগুলো না আরো সুপারহিট হয়েছে মান্নার, আরো সুপারহিট হয়েছে। বিগ বস সিনেমা, বিগ বস তো বিগ বসের মতোই সিনেমা হয়েছে, বুঝছেন? মান্না ভাইয়ের রাজনীতির মধ্যে যে আমার মানাইছে না, সেই মানাইছে, আমার কাছে খুব ভালো লাগছে। তার ডায়লগ, তার দাপট দেখলে